ফান্ডামেন্টাল অ্যানালিসিস শুনেছি, টেকনিক্যাল অ্যানালিসিস শুনেছি, সেক্টর অ্যানালিসিসটা কি? তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে সেক্টর অ্যানালিসিস বিষয়টা কি, সেক্টর অ্যানালিসিস কাদের করা উচিত, সেক্টর অ্যানালিসিস কিভাবে করা উচিত এবং সেক্টর অ্যানালিসিস দেখে কিভাবে আমাদের একটা স্টক সিলেকশন করা উচিত। তো আপনি একজন ট্রেডার হন বা একজন ইনভেস্টর হন, স্টক সিলেকশন যদি ভুল হয় তাহলে কিন্তু আমাদের ট্রেড বা ইনভেস্টিংয়ের আউটকামটা খুব একটা ভালো আসে না। তাই আপনারা এই ভিডিওটা একদম স্কিপ করবেন না। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে কিভাবে সেক্টর অ্যানালিসিস আমাদেরকে সাহায্য করতে পারে, আমাদের স্টক সিলেকশনে কতটা এটা গুরুত্বপূর্ণ, আর যদি আমরা না করি তাহলে আমাদের কত বড় একটা ক্ষতি হতে পারে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। তো সেক্টর অ্যানালিসিস বোঝার আগে তো আমাদের বুঝতে হবে সেক্টর কাকে বলে। তো দেখুন, শেয়ার বাজারে কয়েক হাজার কোম্পানি লিস্টেড আছে। এবার সেই কয়েক হাজার কোম্পানির মধ্যে সবাই তো আলাদা আলাদা কোম্পানি নয়, মানে সবার ব্যবসা তো আলাদা আলাদা নয়। কিছু কোম্পানি আছে যাদের একই টাইপের বিজনেস, বেশ কিছু স্টক হয়তো বা বেশ কিছু কোম্পানি হয়তো গাড়ি ঘোড়া বানাচ্ছে, বেশ কিছু কোম্পানি হয়তো ওষুধপত্র বানাচ্ছে, বেশ কিছু কোম্পানি হয়তো আইটি সার্ভিস প্রোভাইড করছে, বেশ কিছু কোম্পানি হয়তো হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করছে। অর্থাৎ একই ধরনের ব্যবসা অনেকগুলো কোম্পানি একসাথে করছে। ধরুন একটা গ্রুপে আছে যারা শুধু গাড়ি বানায়, যেমন ধরুন টাটা মোটরস, হুন্ডাই, মারুতি, এই ধরনের কোম্পানিগুলো যারা গাড়ি বানাচ্ছে, এইগুলোকে আমরা বলবো একটা সেক্টর। আবার ধরুন একটা সেক্টর আছে যারা শুধুমাত্র ওষুধপত্র বানাচ্ছে, যেরকম ধরুন ডিভিস ল্যাব, লুপিন, মোরপেন ল্যাব, এই ধরনের একটা গ্রুপ আছে, এদেরকে আমরা বলবো ফার্মা সেক্টর। তো এইভাবে আমাদের শেয়ার বাজারে অনেকগুলো গ্রুপ ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই এক একটা গ্রুপকে আমরা বলি সেক্টর। তো এবার বলি সেক্টর অ্যানালিসিস কেন করব। দেখুন, ধরুন আপনি একটা গ্রামে থাকেন, আপনি যে জায়গাটায় বাস করছেন, আপনার চারপাশে আপনারই মতো লোক অনেক বাস করছে। তো সেই রকমই আপনার আশেপাশে সেই ধরনেরই দোকানপাট আছে, মানে আপনার যে ফিনান্সিয়াল লেভেল, সেই লেভেলের লোকেরাই আপনার আশপাশে বাস করে, আর তারা যেসব জিনিসপত্রগুলো কেনাকাটা করছে সেই ধরনেরই দোকানপাট আপনার বাড়ির আশেপাশে আপনি দেখতে পাবেন। এবার হঠাৎ করে কোনো কারণে যদি আপনি যে জায়গাটায় থাকছেন সেই জায়গার ভ্যালুটা অনেক বেড়ে গেল, আর তারপরে আপনি দেখলেন যে আপনার চারপাশে অনেক ফ্ল্যাট হতে শুরু করছে, অনেক বড় লোকেরা এসে বাস করা শুরু করছে, অনেক চার চাকা গাড়ি ঢোকা শুরু করছে, তখনই দেখবেন ধীরে ধীরে আপনার এলাকার আরো অনেক উন্নতি হচ্ছে। মানে যে দোকানপাটগুলো একটা ছোট্ট মুদিখানা দোকান ছিল, তারা একটা মল টাইপের করে নিচ্ছে। যে সমস্ত স্টোরগুলোতে কেউ যেত না, সেই সমস্ত স্টোরগুলো ফুলে ফেঁপে উঠছে। কেন উঠছে? তার কারণ পুরো এলাকাটার একটা উন্নয়ন হচ্ছে, পুরো এলাকাটায় অনেক বড় লোক এসে বাস করতে শুরু করছে, তার ফলে পুরো এলাকাটার একটা সামগ্রিক উন্নয়ন হচ্ছে। সেই রকমই শেয়ার বাজারেও এক একটা সেক্টর এক এক সময় বুম করে। মানে এই বেশ কয়েক বছর ধরে রেলওয়ে স্টকগুলো খুব ছুটছিল, মানে রেলওয়ে স্টকেতে একটা বুম এসেছিল। তারও কিছুদিন আগে গভর্নমেন্ট সেক্টরে যত স্টক ছিল তারা বেশ ভালো একটা বুম নিচ্ছিল। তারা কি আগে ভালো ফল করছিল না? হঠাৎ করে তারা ফল ভালো করা শুরু করলো? তা কিন্তু নয়। যখন একটা সেক্টরের উন্নয়ন ঘটে, যখন একটা গোটা এলাকার উন্নয়ন ঘটে, তার সাথে সাথে তার সঙ্গে বাস করা মানুষগুলোরও উন্নয়ন ঘটে। সেই রকমই যখন একটা কোম্পানির, যখন একটা তার সেক্টরেতে উন্নয়ন হয়, তার সেক্টরটা হঠাৎ করে বুম করতে শুরু করে। তো সেই সেক্টরে যদি কোনো কোম্পানি একটু খারাপ ফলো করে, তখনও কিন্তু সেই সেক্টরগুলোর সাথে সেও গ্রো করতে শুরু করে, তার শেয়ারের প্রাইসগুলোর দামটা বাড়তে শুরু করে। হতে পারে সেই কোম্পানিটা হয়তো অত ভালো ফল করছে না, কিন্তু তাও যেহেতু সেক্টর, পুরো গোটা সেক্টরটাই গ্রো করছে, তার সাথে সাথে সেই কোম্পানিগুলোর শেয়ারের দামগুলোও ভ্যালুয়েশনে বাড়তে থাকে। তো আমরা এটাকে বলি সেক্টর রোটেশন। এই সেক্টর রোটেশনটা সময়ে সময়ে হতে থাকে, আর আমাদেরকে এই সেক্টর রোটেশনটাকে ক্যাপচার করার জন্যই টাইম টু টাইম সেক্টর অ্যানালিসিস করা উচিত। কারণ সব সময় সারা বছর একই সেক্টর গ্রো করে না। ধরুন বছরের একটা টাইম আইটি সেক্টর গ্রো করছে, বছর আবার তার পরের বছর হয়তো ফার্মা সেক্টর গ্রো করছে, তার পরের বছর আবার হয়তো অটো সেক্টর গ্রো করছে। তাই সেক্টর অ্যানালিসিসের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে এই মুহূর্তে এই সময়ে বাজারে কি ট্রেন্ড চলছে, কোন সেক্টরে এখন একটা বুম দেখা যাচ্ছে, যাতে আমরা সেই সেক্টরটাতে ফোকাস রাখতে পারি। এবার বলি এই সেক্টর অ্যানালিসিস কাদের করা উচিত। সেক্টর অ্যানালিসিস আপনি ট্রেডার হন বা আপনি একজন ফান্ডামেন্টাল ইনভেস্টর হন, দুজনেরই সেক্টর অ্যানালিসিস করা উচিত। কেন? ধরুন আপনি একজন ট্রেডার,
আপনি ইন্ট্রাডে ট্রেড করেন। এবার আপনি বাই ট্রেড যখন করবেন, যদি কোনো একটা স্টক বা কোনো একটা সেক্টরে সেই সময় কোনো বুম চলছেই না, আর যে সেক্টরটায় বুম চলছে না সেই সেক্টরের স্টকে আপনি যদি ইন্ট্রাডে ট্রেড নেন, সেইখানে আপনার সফলতার হার অনেক কম হবে। কিন্তু আপনি যদি একটা স্ট্রং সেক্টরকে চুজ করেন, যে সেক্টরটা কন্টিনিউ বেশ কিছুদিন ধরে বুমের মধ্যে আছে, কন্টিনিউ বাড়ার মুখে আছে, সেই সময় আপনি যদি সেই সমস্ত স্টকেতে ইন্ট্রাডে বা সুইং ট্রেড নেন, তখন আপনার একটা চান্স বেড়ে যায়। যেহেতু আপনার ওই সেক্টরটা কন্টিনিউ বুমের মধ্যে রয়েছে, তো আপনার সফলতার চান্সটা অনেকটা বেড়ে যায়। আর যদি আপনি একজন ফান্ডামেন্টাল ইনভেস্টর হন, ফান্ডামেন্টাল ইনভেস্টর হলেও আপনি যদি একটা সেই সেক্টরকে ভালো করে দেখে নিতে পারেন যে গত 5 বছর ধরে কি ট্রেন্ড চলছে, গত 5 বছর বা 1 বছর ধরে কোন সেক্টরটা বুমের মধ্যে আছে, কোন সেক্টরটা এখন গ্রো বেশি করছে, তখন সেই সেক্টর থেকে আপনি যদি একটা ভালো স্টক চুজ করতে পারেন, আপনার সফলতার চান্সটা 90% বেড়ে যায়। তার কারণ যেহেতু ওই সেক্টরের আশেপাশে সমস্ত কোম্পানিগুলো গ্রো করছে, তার সঙ্গে পড়ে ওই যে সেক্টর, ওই স্টকটা, যে স্টকটা আপনি ধরেছেন, সেই স্টকটাও কিন্তু ওদের সাথে পড়ে বেড়ে যাবে অনেকটা। তাই আপনি একজন ট্রেডার হন বা ইনভেস্টর হন, সেক্টর অ্যানালিসিস দুজনেরই সমান গুরুত্ব দিয়ে করা উচিত। এবার আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাবো যে কিভাবে সেক্টর অ্যানালিসিস আমরা করব। আর তারপরে একদম শেষে আমি আপনাদেরকে জানাবো যে একজন ট্রেডার হন বা একজন আপনি ইনভেস্টর হন, আপনার এই সেক্টর অ্যানালিসিসটা দেখে আপনার কি করা উচিত। তো বন্ধুরা, সেক্টর অ্যানালিসিস করার জন্য আমরা দুটো ওয়েবসাইটের হেল্প নেব। একটা হলো moneycontrol.com আর একটা হলো tradingview.com। দুটোই ফ্রি, আপনারা একদম ফ্রিতে এটা করতে পারবেন, মোবাইল হোক বা কম্পিউটার, দুটো থেকেই করতে পারবেন। তো প্রথমে আমি এসেছি moneycontrol.com এর ওয়েবসাইটে। moneycontrol.com এর ওয়েবসাইটে আপনি একটা সেক্টরাল ইন্ডাইসেসের পেজ পেয়ে যাবেন। সেই সেক্টরাল ইন্ডাইসেসে আপনি আমাদের ভারতবর্ষের যতগুলো মেজর সেক্টর আছে, সেই সমস্ত সেক্টরের ইন্ডেক্সগুলোকেও পাবেন। আর সেই ইন্ডেক্সগুলোতে যে যে স্টকগুলো আছে, সেই স্টকগুলোকেও পেয়ে যাবেন। তাই আমি ফার্স্টেই সেক্টরাল ইন্ডেক্সে ঢুকে পড়েছি moneycontrol.com এ। দেখুন, এইখানে অনেকগুলো আমরা সেক্টরাল ইন্ডেক্স দেখতে পাচ্ছি। একটা হচ্ছে নিফটি অটো, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাংক, ফিনসার, ফার্মা, এফএমসিজি, এই ধরনের যতগুলো মানে আমাদের ইম্পর্টেন্ট যে সমস্ত সেক্টর আছে, সেই সমস্ত সেক্টরগুলোকে আমরা পেয়ে যাচ্ছি। প্লাস সেই সেক্টরের মধ্যে কি কি স্টক আছে সেগুলোকেও পেয়ে যাচ্ছি। দেখুন, আমি যদি নিফটি অটোর চার্টটা খুলি, সেখানে দেখাচ্ছে অ্যাপোলো টায়ার, অশোক লেল্যান্ড, বাজাজ অটো, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ, ভারত ফোর্জ, এই ধরনের যতগুলো ওই সেক্টরের মধ্যে মেন মেন স্টক আছে, সেই সমস্ত, এছাড়াও ওই সেক্টরে আরো অনেক স্টক আছে, কিন্তু এখানে মেন মেন বড় বড় স্টকগুলো লিস্টেড আছে। তো moneycontrol.com থেকে আমি পেয়ে যাব এখানে কি কি স্টক আছে আর কি কি সেক্টর আছে। এবারে আমি যাব ট্রেডিং ভিউয়ে। ট্রেডিং ভিউয়ে আমি একটা চার্ট খুলেছি, সেটা হচ্ছে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটির চার্টটাকে আমি করে নেব, এটা যেহেতু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আছে, ক্যান্ডেল স্টিকটাকে আমি করে নেব লাইন চার্টে। ঠিক আছে, ফার্স্টেই আমি লাইন চার্ট করে নিলাম। এবারে এইখানে দেখুন একটা প্লাস আইকন আছে ট্রেডিং ভিউতে, মোবাইল হোক বা আপনার কম্পিউটার, দুটোতেই আপনি একই পাবেন। তো এইখানে আমি যখনই প্লাস আইকনটায় মারবো, তখনই দেখুন একটা কম্পেয়ার সিম্বলের চার্ট এসে গেছে। তো এই ব্যাংক নিফটির সাথে আমরা এবার সমস্ত সেক্টরাল ইন্ডেক্সগুলোকে এক এক করে অ্যাড করে করে কম্পেয়ার করব। ঠিক আছে, তো আমি যদি এখানে এখন সার্চ করব, ভাবি অটো, আমরা লিখব সিএনএক্স অটো, সিএনএক্স অটো। তো এই দেখুন সিএনএক্স অটোর একটা ইন্ডেক্স এখানে এসে গেছে। সেই ইন্ডেক্সটাকে আমি অ্যাড করব সেম পার্সেন্ট স্কেলে। এখানে আরো দুটো অপশান আছে, সেই দুটোতে মারবো না, আমরা মারবো সেম পার্সেন্ট স্কেলে। ওকে, সেম পার্সেন্ট স্কেলে যখনই আমি মারলাম, দেখুন দুখানা লাইন এসে গেল, একটা ব্যাংক নিফটির লাইন এলো, একটা সিএনএক্স অটো মানে অটো সেক্টরের লাইন এসে গেছে। আমি আবার প্লাস মারলাম, আমি যদি মারি সিএনএক্স আইটি, সিএনএক্স আইটিতে আমি সেম পার্সেন্ট স্কেলে অ্যাড করে নিলাম। দেখুন এবার ব্যাংক নিফটি এসে গেছে, অটো এসে গেছে, আইটি এসে গেছে। আমি এরম করে মানে একবার আমি এখানে আসবো, এইখান থেকে এক এক করে ইন্ডেক্সগুলোকে দেখব, আর সেই ইন্ডেক্সগুলোকে আমি ট্রেডিং ভিউতে এক এক করে অ্যাড করতে থাকবো। যেরকম আমি যদি সিএনএক্স ফার্মা বলি, সিএনএক্স ফার্মা,
তো ফার্মা সেক্টরটা আমার অ্যাড হয়ে গেল। আমি যদি মেটাল অ্যাড করব ভাবি, সিএনএক্স মেটাল, সেম পার্সেন্ট স্কেলে সিএনএক্স মেটালটাকে অ্যাড করে নিলাম। দেখুন আমি যা যা অ্যাড করছি তাই তাই এখানে একটা করে লাইন চলে আসছে, আর একটা করে অ্যাড হতে থাকছে সেক্টরাল ইন্ডেক্স। এবার আমাকে করতে হবে কি, এই ধরনের যতগুলো আমাদের ইন্ডেক্স moneycontrol.com-এ আমি পাচ্ছি, সেই সমস্ত ইন্ডেক্সগুলোকে এক এক করে অ্যাড করতে হবে। ভিডিওটা বড় হয়ে যেতে পারে, সেই জন্য আমি এক এক করে সবকটাকে অ্যাড করে আগে থেকেই রেখেছি, এবার খালি শো করে দিচ্ছি। দেখুন এখানে ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং, অয়েল অ্যান্ড গ্যাস, হেলথ কেয়ার, কনজিউমার ডিউরেবল, কনজামশন, ইনফ্রা, এনার্জি, মিডিয়া, রিয়েলটি, এফএমসিজি, ফাইন্যান্স, পিএসইউ ব্যাংক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সমস্ত চার্টগুলোকে এখানে অ্যাড করে নিয়েছি, সমস্ত সেক্টরের ইন্ডেক্সগুলোকে আমি এখানে অ্যাড করে নিয়েছি। এবারে আমি এখান থেকে দেখতে পাবো যে কোন সেক্টর এখন টপে চলছে আর কোন সেক্টর এখন বটমে চলছে, মানে কোন সেক্টরে এখন ভালো রিটার্ন আসার সম্ভাবনা দেখাচ্ছে, মানে কোন সেক্টর এখন স্ট্রং আছে আর কোন সেক্টর এখন ডাউনের দিকে আছে। এবারে আপনি যদি একজন ইন্ট্রাডে ট্রেডার হন, মানে আপনি ইন্ট্রাডেতে বাই করেন, আজকেই বাই করেন, আজকেই সেল করে চলে যান, তাহলে আপনি কি করবেন? আপনাকে করতে হবে 5 দিনের, এখানে 5 days সিলেক্ট করা যায়, মানে এই চারটা 5 দিনের। 5 দিনে কি হয়েছে দেখুন, 5 দিন যখন আমি মারলাম 5 ডেতে, গত 5 দিনের মধ্যে টপে আছে নিফটি, সিএনএক্স, এফএমসিজি। এফএমসিজি সেক্টরটা আমাদের একদম টপে আছে। এবারে আমি যদি moneycontrol.com-এ গিয়ে এফএমসিজিটাকে সিলেক্ট করি, এফএমসিজিতে কি দেখতে পাচ্ছি দেখুন, এফএমসিজির পারফরমেন্স লেভেলে আমি যদি যাই, এখানে এফএমসিজিতে পারফরমেন্সে 1 উইক করে দিই, যেহেতু ওখানে 5 দিন সিলেক্ট করেছি, আমি 1 উইকের টপগুলোকে আমি সিলেক্ট করে নিলাম। তো 1 উইকের টপে আছে ব্রিটানিয়া, 1 উইকে টপে আছে গোদরেজ কনজিউমার, এইচইউএল, কোলগেট, মারিকো। তো আপনি যদি একজন ইন্ট্রাডে ট্রেডার হন, আপনি তো চাইবেন যে আজকে বাই করব, আজকেই সেল করে দেবো, এইরকম স্টক আমার চাই, প্লাস এখন স্ট্রং আছে। তো গত 5 দিনে সবথেকে যে সেক্টরটা আমার স্ট্রংয়ে আছে, সেই সেক্টরের সবথেকে স্ট্রং স্টকগুলোকে আমি বেছে নিতে পারবো এখান থেকে। দেখুন, ব্রিটানিয়া, গোদরেজ, এইচইউএল, কোলগেট, মারিকো, নেসলে, ইউনাইটেড স্পিরিট, এই ধরনের স্টকগুলো আমি পেয়ে গেলাম। মানে মোটামুটি 5-6টা স্টক আমার অলরেডি শর্ট আউট হয়ে গেল যে এই সেক্টর থেকে আমি ইন্ট্রাডে ট্রেডগুলো নিতে পারবো। এবার আপনার ইন্ট্রাডেতে যে কোনো স্ট্র্যাটেজি আপনি নিতে পারেন, যে যে স্ট্র্যাটেজিতে যে আপনারা ট্রেড করেন, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি কেউ ব্রেকআউট দেখে ট্রেড করেন, তো এই 4-5টা স্টককে যদি আপনি ব্রেকআউটগুলোকে খোঁজেন আর এই 4-5টা স্টকে যদি আপনি ট্রেডগুলো নেন, তাহলে আপনার উইনিং রেশিওটা প্রায় 90% হয়ে যাবে। এবার আপনি যদি সেল সাইডের ট্রেডার হন, মানে আপনি শর্টিং করেন, ইন্ট্রাডেতে সেল করেন, তাহলেও আপনি এখান থেকে 5 দিনের চার্টে পেয়ে যাবেন যে কোন কোন সেক্টরগুলো এই 5 দিনে একদম লোয়েস্টে আছে, মানে সব থেকে উইক আছে। মেটাল আছে, রিয়েলটি আছে। তো মেটালকে আমি যদি ধরি, এখানে চলে আসবো আমি মেটাল সেক্টরে। দেখুন, মেটাল সেক্টর থেকে সমস্ত কোম্পানি খুলে গেছে। এবার পারফরমেন্সে গিয়ে আমি যদি 1 উইকে কারা সব থেকে বেশি পড়েছে তাদেরকে খুঁজে নিই। দেখুন, ন্যালকো সব থেকে 5 দিনে বেশি পড়েছে, বেদান্তা পড়েছে, টাটা স্টিল পড়েছে, ওয়েল স্পুন কর্পোরেশন পড়েছে, এনএমডিসি পড়েছে। তো অলরেডি আপনার কাছে 5-6টা নাম চলেই এলো শর্ট করার জন্য। তো এবার এই 5-6টা নাম থেকে আপনি যদি শর্ট করেন, আপনি যদি শর্ট সেল করেন বা পুট নেওয়ার চেষ্টা করেন, তখন কিন্তু আপনার উইনিং রেশিওটা অনেকটা বেড়ে যাবে। এবার আপনি যদি একজন সুইং ট্রেডার হন, মানে ওই 1 সপ্তাহ 10 দিনের জন্য কোনো স্টককে নিয়ে তারপরে বেচে দেন, তাহলে আপনি বাই সাইডে রইলেন। আর এখানে আমি কি করব, 1 মান্থের চার্ট খুলে নেব। এখানে এই নিচেতে দেখুন সব কটা চার্ট খোলা যায়। 1 মান্থ যখনই আমি মারলাম, তো 1 মাসে কে কে টপে আছে দেখুন, 1 মাসে আছে এফএমসিজি, আবার টপে আছে, ব্যাংক নিফটি আবার টপে আছে। এবার আমি যদি moneycontrol.com-এ গিয়ে এফএমসিজিটা খুলি বা ব্যাংক নিফটি খুলি, নিফটি, পিএসইউ ব্যাংক, ব্যাংক নিফটিটা এখানে নেই, পিএসইউ ব্যাংকই যদি আমি খুলি, দেখুন আমাদের কাছে চলে এসেছে অনেকগুলো ব্যাংকের স্টক। এবার সেই পারফরমেন্স লেভেল থেকে
আমি যদি 1 মান্থে কারা কারা সব থেকে বেশি স্ট্রং আছে খুঁজি, ব্যাংক অফ বরোদা আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আছে, কানাড়া ব্যাংক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, ইন্ডিয়ান ব্যাংক আছে। মানে সুইং ট্রেড নেওয়ার জন্য আপনার কাছে অলরেডি 5-6টা স্টক চোখের সামনে চলে এলো, মানে স্লটিংটা হয়ে গেল। এইবার এই স্টকগুলো থেকে আপনাকে আপনার যা স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি সেখানে একটা সুইং ট্রেড নিতে পারবেন। কারণ যেহেতু অলরেডি এদের মুখটা উপর দিকে আছে, এদের ট্রেন্ডটা আপ ট্রেন্ডেই আছে, 1 মাস ধরে আপ ট্রেন্ডে আছে, তাহলে আমাদের একটা মোস্ট প্রবাবিলিটি কি আছে যে আগামী 1 সপ্তাহতেও এরা আপ ট্রেন্ডেই থাকবে। যেহেতু ট্রেডিংটা হলো একটা প্রবাবিলিটির গেম, তো আমরা ট্রেডিং এ কিভাবে করব? আমরা যেটা প্রবাবিলিটি সব থেকে বেশি বাড়ার, যে অলরেডি আমাকে দেখাচ্ছে যে আমরা স্ট্রং আছি, আমরা অলরেডি প্রবাবেল আছি, তো সেই সমস্ত স্টকে যদি আমরা একটা ট্রেড নিই তাহলে আমাদের উইনিং পার্সেন্টেজটা অনেক বেড়ে যাবে। এবার আমি বলি, আপনি যদি একজন ইনভেস্টর হন তাহলে আপনাদের কি করা উচিত? দেখুন, আপনি যদি একটা ফান্ডামেন্টাল দেখে ট্রেড করেন, ভালো স্টককে একটা সিলেক্ট করে তার ফান্ডামেন্টাল সমস্ত খতিয়ে দেখে আপনি একটা স্টকে পয়সা লাগান মোটামুটি 4 বছর 5 বছরের জন্য, তাহলেও আপনাদের সেক্টর অ্যানালিসিসটা হেল্প করতে পারে। কিভাবে? দেখুন, আমি যদি এখানে 5 ইয়ার্স চার্ট মারি, মানে 5 বছরে কারা ওপর দিকে আছে, মানে গত 5 বছরে কাদের সম্ভাবনা সব থেকে বেশি যে তারা অলরেডি 5 বছর ধরে আপ মুভে আছে, মানে লং টার্মে এরা আপ মুভে আছে। দেখুন, এখানে পেয়ে গেছি পিএসইউ ব্যাংক সবার টপে আছে, মানে ব্যাংক গত 5 বছরে আপ মুভেতে সবার উপরে আছে। তারপরে পেয়ে গেছি সিএনএক্স মেটাল, মেটাল সেক্টর এই কদিনে বেশ কিছুটা পড়েছে, কিন্তু গত 5 বছরের ট্রেন্ড বলছে যে মেটাল সেক্টর উপর দিকে আছে। আর আর কি আছে? সিএনএক্স রিয়েলটি। তো 3টে সেক্টর অলরেডি আমি পেয়ে গেলাম, ব্যাংক, মেটাল আর রিয়েলটি। মানে আমাদের একটা শর্ট লিস্ট অলরেডি আমরা করে নিতে পারলাম যে গত 5 বছরের ট্রেন্ডে সব থেকে আপ মুভে আছে এই 3টে সেক্টর। এবার আমি যখন এইখানে আসব আপনার moneycontrol.com-এ, আমি কি করব, ধরুন যদি রিয়েলটি সেক্টরকে খুলি, দেখুন রিয়েলটি সেক্টরে আমি বেশ কয়েকটা নাম পেয়ে গেলাম, ব্রিগেড এন্টারপ্রাইজ, ডিএলএফ, গোদরেজ প্রপার্টিস, ম্যাক্রোটেক, মাহিন্দ্রা, ওবেরয়, ফিনিক্স, প্রেস্টিজ, রেমন্ড, শোভা। রিয়েলটি সেক্টরের একদম প্রমিনেন্ট নামগুলো অলরেডি আমি পেয়ে গেছি। এবার আমি যদি এদের পারফরমেন্স চেক করি, সেই আমি যদি মোটামুটি 1 বছরেরও পারফরমেন্স চেক করি যে গত 1 বছরে কারা টপে টপে আছে, দেখুন ওবেরয় আছে, ফিনিক্স আছে, ব্রিগেড আছে। গত 3 বছরের আমি যদি চেষ্টা করি দেখার, 3 বছরের টপে আছে ফিনিক্স, প্রেস্টিজ, ম্যাক্রোটেক, ব্রিগেড, এরা টপে আছে। তো আমার কাছে অলরেডি শর্ট লিস্টেড একটা নাম আমি পেয়ে গেলাম টেকনিক্যাল দেখে। এইবার আমি যদি ওদের ফান্ডামেন্টাল গুলো চেক করি, যে ব্যাংক সেক্টর থেকে, রিয়েলটি সেক্টর থেকে, মেটাল সেক্টর থেকে, এই 3-4টে সেক্টর থেকে আমি এদের ফান্ডামেন্টাল গুলো যদি চেক করি, তাহলে এদের মধ্যে নিশ্চয়ই ভালো কয়েকটা কোম্পানি বেরোবে, আর তাতে আমি একটা বড় পয়সা লাগাতে পারবো। কারণ দেখুন, প্রায় 5,500 স্টক অলরেডি লিস্টেড আছে। এবার সেই 5,500 স্টকের মধ্যে থেকে আপনি ফান্ডামেন্টালি কোথায় খুঁজবেন যে কোন স্টকটা ভালো? কেন, সবার ব্যালেন্স শিট পড়তে পড়তে আপনার গোটা জীবনটা শেষ হয়ে যাবে। তো আমাদেরকে তো একটা শর্ট লিস্ট করার পদ্ধতি আনতে হবে, যে আমি অলরেডি একটা শর্ট লিস্ট করে নিয়েছি, এবার এই 15-20টা কোম্পানির মধ্যে থেকে আমি দেখবো, তার মধ্যে থেকে আমি একটা টাকা লাগাবো। তা না হলে আপনি নিজেই বলুন না, আপনি কিভাবে 5,000 স্টককে কখনো কেউ ফান্ডামেন্টাল চেক করতে পারবে? আমরা কি মিউচুয়াল ফান্ড? কি আমাদের কাছে অনেকগুলো লোক বসে আছে যারা সবসময় বেশ কিছু কোম্পানির ওপর নজর রেখেছে, তাদের এক একজনকে ভাগ করে দেওয়া থাকে যে আপনি এই 50টা কোম্পানিকে দেখবেন, আপনি এই 50টা কোম্পানিকে দেখবেন, আপনি এই 50টা কোম্পানিকে দেখবেন। মিউচুয়াল ফান্ডের কাছে অনেক বড় রিসোর্স আছে, তারা অনেকগুলো লোক পুষে রাখে। কেন? তারা যাতে তারা সবসময় সেই কোম্পানিগুলোর উপর নজর রাখতে পারে, তাদের ফান্ডামেন্টাল গুলো কন্টিনিউ রিভিউ করতে পারে। কিন্তু আমরা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ইনভেস্টার, আমাদের পক্ষে সম্ভব নয় যে 5,000 স্টককে আমরা সবসময় নজরে রাখবো। তাই আমাদের এই ধরনের কিছু টিপস আর ট্রিক্স কাজে লাগাতে হয়। যদি না আমরা এই ধরনের ট্রিক্সগুলো কাজে লাগাই, আমরা কিন্তু ভালোভাবে সফলভাবে ইনভেস্টিংটাও করতে পারবো না। তাই আপনি যদি ট্রেডার হন বা আপনি যদি ইনভেস্টার হন, এইভাবে আপনি সেক্টর অ্যানালিসিস করে যদি আপনার ট্রেড প্ল্যানগুলো করেন, আপনার ইনভেস্টিং এর প্ল্যানগুলো করেন, আপনার সফলতার চান্সটা অনেকটা বাড়বে। হতে পারে ভুল হতে পারে, ভুল আমারও হয়, ভুল আপনারও হয়, ভুল মিউচুয়াল ফান্ডেরও হয়, কিন্তু ওই যে বললাম প্রবাবিলিটির গেম,
তো আমাদের দেখতে হবে কোন জায়গায় টাকা লাগালে আমাদের টাকাটা বাড়ার প্রবাবিলিটিটা বেশি আছে। কারণ 10 বছর আগে যদি আপনি কোনো রেলওয়ে স্টকের ফান্ডামেন্টাল চেক করে আপনি যদি টাকা লাগিয়ে থাকেন, আপনার গত 7-8 বছর কিন্তু নষ্ট হয়ে গেছে। এই গত 3 বছরে এই রেলওয়ে স্টকগুলো বেড়েছে। ফান্ডামেন্টালি স্টকগুলো তখনও স্ট্রং ছিল, এখনো স্ট্রং আছে। কিন্তু কি হলো, সেক্টরটা যতক্ষণ না একটা বুম এলো ততক্ষণ কিন্তু সমস্ত রেলওয়ে স্টকগুলো বাড়লো না। এবার আপনি যদি সেক্টর অ্যানালিসিস করে টাকাটাকে লাগাতে পারতেন, তাহলে গত 5 বছরে আপনার টাকাটা বেশ কিছুটা বেড়ে যেত। তাই সেক্টর অ্যানালিসিস করুন আর ইনভেস্টিং বা ট্রেডিং এর জার্নিতে এগিয়ে যান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। আর এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স যদি দেখতে চান শেয়ার বাজার নিয়ে, তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমি টাইম টু টাইম এই ধরনের ইনভেস্টিং এর, ট্রেডিং এর, মিউচুয়াল ফান্ড, ইটিএফ এই ধরনের নানা রকম ট্রিক্স নিয়ে ভিডিও আনতেই থাকি। আর যদি আপনি আপনার ট্রেডার বন্ধু বান্ধবদেরকে এই বিষয়টা শেখাতে চান, তাহলে তাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে এরকমই একটা ভিডিওয়ে।